চৌঠা মে পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড় বয়ে যাওয়ার পর থেকেই জেলায় জেলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যালয় এবং প্রভাবশালী নেতাদের বাড়ি থেকে যেভাবে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হচ্ছে তা থেকে শিউরে উঠছে সাধারণ মানুষ। কোথাও আলমারির গোপন কুঠুরিতে সাজানো অত্যাধুনিক পিস্তল, কোথাও আবার পার্টি অফিসের মেঝে খুঁড়লে বেরোচ্ছে বস্তা ভর্তি তাজা তাজা বোমা। গত কয়েকদিনের এই ধারাবাহিক অভিযানে পরিষ্কার হয়ে গিয়েছে যে উন্নয়নের আড়ালে বাংলার প্রতিটি গ্রামে গড়ে তোলা হয়েছিল এক একটি ছোটখাটো অস্ত্রাগার। এই আতঙ্কের আবহে শনিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের গির্জাপাড়া এলাকায় পুলিশি অভিযানে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে উদ্ধার করল 3টি উচ্চমানের আগ্নেয়াস্ত্র, 4টি ম্যাগাজিন এবং 140 রাউন্ড কার্তুজ। পুলিশের উপস্থিতি টের পেয়েই বাড়ির মালিক অসীম সরকার এবং তাঁর ছায়াসঙ্গী পাপাই ঘোষ চম্পট দেয়। এই পাপাই ঘোষ তৃণমূলের টাউন যুব সভাপতি এবং মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। শুধু তাই নয়, বহরমপুর বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রভাবশালী নেতা নাড়ুগোপাল মুখোপাধ্যায় তিনি অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই ঘটনায় স্পষ্ট যে রাজ্যে অশান্তি ছড়ানোর কত গভীর ষড়যন্ত্র করে রেখেছে তৃণমূল। যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেই অসীম সরকার দীর্ঘদিন ধরেই পাপাই ঘোষের ছায়াসঙ্গী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ফলে এই বিপুল পরিমাণ কার্তুজ ও বন্দুক কি কেবল ব্যক্তিগত কারণে রাখা ছিল, নাকি পরাজয়ের গ্লানি ঢাকতে এলাকাকে রক্তাক্ত করার পরিকল্পনা ছিল তৃণমূলের, সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করলেও মূল অভিযুক্তদের অধরা থাকাটা প্রশাসনের ওপর বড় চাপ তৈরি করছে। চৌঠা মের পর থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই তৃণমূলের সেফ হাউসগুলো থেকে যা যা উদ্ধার হচ্ছে তা থেকে এটা স্পষ্ট যে রাজ্যের গণতন্ত্রকে গত কয়েক বছর ধরে অস্ত্রের মুখেই দমিয়ে রাখা হয়েছিল। গত এক সপ্তাহে উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া সব জায়গাতেই একই ছবি দেখা গিয়েছে। কোথাও তৃণমূল নেতার বাড়ির বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে, তো কোথাও আবার ক্লাব ঘরের পেছনে মজুত করা পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। চৌঠা মে সেই মহেন্দ্রক্ষণের পর প্রশাসনের ওপর থেকে রাজনৈতিক চাপ সরতেই পুলিশ সক্রিয় হতে শুরু করেছে। এই সক্রিয়তার ফলেই সাধারণ মানুষ জানতে পারছে এতদিন তাদের পাশের বাড়ির বা কাছের পার্টি অফিসের ভেতরেই ছিল বিভীষিকার হাতছানি। বহরমপুরের ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হারানোর ভয় থেকেই তাঁর দলের নেতারা এই বিপুল অস্ত্র মজুত করেছিল। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বুথ দখলের যে রাজনীতি এতদিন চলেছে, এই অস্ত্রগুলো ছিল তারই হাতিয়ার। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতাদের পলাতক থাকা এবং প্রভাবশালী নেতার সঙ্গে তাদের যোগসূত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা মুর্শিদাবাদের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে। ডিএসপি সুশান্ত রাজবংশী জানিয়েছেন, ধৃত টুকু সরকারকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের লক্ষ্য হলো সেই অস্ত্রগুলো কোথা থেকে এলো এবং কারা সরবরাহ করলো তা খুঁজে বের করা। পলাতক পাপাই ঘোষ ও অসীম সরকারের খোঁজে তল্লাশি জারি রয়েছে। গোয়েন্দাদের ধারণা, মুর্শিদাবাদ জুড়ে তৃণমূলের এমন আরও অনেক স্লিপার সেল বা অস্ত্রভাণ্ডার থাকতে পারে। রাজ্যে পরিবর্তনের আবহে সাধারণ মানুষের দাবি একটাই, বাংলাকে বারুদের স্তূপ থেকে মুক্ত করতে হবে। যে নেতারাই হোক না কেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই সংস্কৃতির অবসান ঘটবে না। এখন দেখার পুলিশ প্রশাসন এই চক্রের মাথাতে জাল তুলতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।